দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা বেহাল, আবেদন নিবেদন করেও কোনো সুরাহা হয়নি। তাই রাস্তা সংস্কারের দাবিতে ঝাড়গ্রাম মানিকপাড়া পিচ রাস্তার বউবাজার এলাকায় পথ অবরোধ শুরু করেন গ্রামের বাসিন্দারা। এদিন সোমবার সকাল থেকেই ঝাড়গ্রাম ব্লকের বাদগোড়া অঞ্চলের বউবাজার এলাকায় গ্রামের মহিলারা পথ অবরোধে সামিল হয়। অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য অঞ্চল প্রধানকে আবেদনপত্র জমা দেওয়া হলে তিনি আবেদনপত্র গ্রহণ করেননি। জানা গিয়েছে, বাদগোড়া অঞ্চলের জাম্বেদিয়া গ্রামের মোরাম রাস্তার অবস্থা একেবারে বেহাল। রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যার ফলে গ্রামের স্কুল পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধাদের যাতায়াত করতে খুবই সমস্যায় পড়েন। এমনকি গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে গ্রামে গাড়ি পর্যন্ত ঢোকানো যায় না বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা কল্পনা মাহাতো, কবিতা মাহাতোরা বলেন, গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে অত্যন্ত খারাপ অবস্থা। আমরা প্রধানকে আবেদনপত্র জমা দিতে গেলে উনি আমাদের আবেদনপত্র গ্রহণ করেননি। তাই আমাদের গ্রাম পঞ্চায়েতকে আবেদনপত্র জমা দিয়েছিলাম। পাড়ায় সমাধান ক্যাম্পেও আমরা আবেদনপত্র জমা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত রাস্তার সংস্কার করা হয়নি। তাই আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন বাসিন্দারা। এ বিষয়ে বাদগোড়া অঞ্চলের প্রধান সীতা মান্ডি বলেন, ওই রাস্তাটি পাড়ায় সমাধানে দেওয়া হয়েছে, তাই আমি ওনাদের আবেদনপত্র জমা নেওয়া হয়নি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি মেরামত করা যায়। জাম্বেদিয়া গ্রামের বাসিন্দা প্রভাকর মাহাতো বলেন, রাস্তা এত খারাপ যে চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। আমাদের আবেদনে কেউ সাড়া দেয়নি, প্রধান আবেদনপত্র জমা নেননি, তাই বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করেছিলাম। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান শুভ্রা মান্ডি বলেন, আমি আবেদনপত্র গ্রহণ করিনি, কারণ ওই রাস্তার স্কিমটি আমরা পাড়ায় সমাধানে নিয়েছি। ওই রাস্তার কাজ হবে। গ্রামে যে রাস্তার সমস্যা, এটা নিয়ে আজকে রাস্তা অবরোধ করেছে তাদের অভিযোগ আপনার কাছে নাকি এসেছিল, আপনি সে সময় তোমাদের কথা শুনেননি বা যে কাগজ জমা দিয়েছিল সে জমা নেওয়া নাই, কি বলবেন? আমি এই বিষয় নিয়ে, ওই রাস্তার সমস্যা আছে, এটা তখন আমি যেটা কাগজ নিয়ে আসছিলাম তখন আমি বলেছিলাম যে এটা পাড়ায় সমাধানে আমি দিয়েছি, ওই জন্য এই কাগজটা আমি ফেরত দিয়ে দিয়েছি। আমি জানি ওইখান থেকে কাজ হয়ে যাবে। এই যে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা তো খুব খারাপ অবস্থা, কারণ গ্রামে ঢোকার এই রাস্তার এই অবস্থা, এটা নিয়ে আমরা চেষ্টা করছি রাস্তা যাতে তাড়াতাড়ি হয় আর কি। আমরা এখান থেকে চেষ্টা করছি, না হয় পথের ইয়ে থেকে যাতে তাড়াতাড়ি হোক। আমি অবজেকশন করবো এখানে, ভিডিওকে জানাবো, জানাইনি, ভিডিওকে জানিয়েছি, ডিএমকে জানাবো। শুভ্রা মান্ডি, বাদোয়ারা অঞ্চলের প্রধান শুভ্রা মান্ডি। আমাদের রাস্তা স্কুলের বাচ্চারা যেতে পারছে না, কোনো রুগী বেরোতে পারছে না, রাস্তাটা এরকম অবস্থা, ওই জন্য আমরা অবরোধ করি। কি অবস্থা, কি রাস্তা মানুষ যাতায়াত করতে পারছে না, কোনো সাইকেল পর্যন্ত নাই। তো সেক্ষেত্রে প্রশাসনকে জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ কি বলেছে তারা? প্রশাসনকে জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, কি বলছে তারা? কাগজটা দিয়ে দিয়েছে এই অঞ্চল অফিস থেকে। কতদিন ধরে এই অবস্থা? 1 বছর হয়ে গেল প্রায়, রাস্তাটা ভেঙে গেছে, জমা দেওয়া হয়েছে, কোনো 3 বার জমা করা হয়েছে, কে ব্যাগ চলে এসেছে অঞ্চল অফিস থেকে। কেন ব্যাগ কেন দেওয়া হচ্ছে, কিছু বলেছে আপনাদেরকে? আপনার বাদল মাহাতো। কি অবস্থা, কি গ্রামের? আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ। যে রাস্তায় আমরা চলাফেরা করে হাঁটি, সে রাস্তা আমাদের 5 ফুট গর্ত হয়ে গেছে। সেই গর্তের মধ্যে বয়স্ক মানুষ যেতে খুব অসুবিধা হচ্ছে। কেন রাস্তা হয়নি? রাস্তা হয়নি, ওই যে রাস্তা এগ্রিমেন্ট হয়েছিল ওইখানে খাই জঙ্গল টু তেঁতুলতলা ঢালাই রাস্তা, কিন্তু মাত্র 100-150 ফুট করে, আর এই ধারটা পুরা বাকি রয়ে গেছে। রাস্তা করেনি? না, করেনি। এই তো গ্রামে দেখি তো আপনাদের রাস্তা তো পুরো গর্ত হয়ে আছে। হ্যাঁ, অনেক গর্ত, মানে 3-4 ফুট গর্ত হয়ে গেছে। এতে মানুষ সাইকেল গাড়ি ঘোড়া কিচ্ছুই চলাফেরা করতে পারছে না মানুষ। স্থানীয় প্রধান বা পঞ্চায়েত যারা রয়েছে তারা কি বলছে? তো ওরাকে দেওয়া হয়েছিল, ওরা কোনো গুরুত্ব দেয়নি আমাদের এই। আজকে কি রাস্তা অবরোধ আপনারা সেই জন্য করেছেন? হ্যাঁ, আমরা সেই জন্য রাস্তা অবরোধ। আপনারা কি চাইছেন কি? আমাদের রাস্তা যেন হয়। কি নাম আপনার? বাদল মাহাতো।